ভাই এভাবে ভাই এই ভাই আমাদের ছবি না নি এভাবে গেলে ছবি না হতো না ভাই এই ভাই আর কি সিধা লাগাও সিধা রাস্তা থেকে আগান ভাই এদিকে বন্ধ করে গেছে ভাই সিধা লাগাও ভাই নেট পাস সমাধান করুন আমাদের দাবি এতদিন হয়ে গেল এখনো অনেকে ট্রিটমেন্ট পাচ্ছে না, অনেকে হয়ে গেছে, পুষ করতেছে, বন্ধ না হয় ঠিক আছে ওরা বলে করবে না। এইভাবে ডাক্তারের যে একটা দীর্ঘমেয়াদী শুনতে পাইছি যে এখন একটা মায়ের 9 মাস হয়ে গেছে, এখন বলে যে পাও কাটতে হবে তার, আর তাকে কেন বাইরে পাঠানো হবে? নার্ভের সমস্যা হচ্ছে না, কথা বলতেছে না, জানাচ্ছে না, ঠিক আছে ফাইল করতে চাইলে ফাইল করতে চায় না। এইটা নিয়ে ঠিক আছে আমাদের সুচিকিৎসা দেব, আমরা যেন বাসায় সুস্থ হয়ে চলে যেতে পারি, এটার জন্য আমরা 9 মাস পরে আজকে রাস্তায় নামতে হয়েছে। আসলে পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিতে কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছে? পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিতে আইসা অনেক কিছু মানে অনেক সমস্যা, এখন সব সমস্যা আমরা সবার কাছে বলতে চাই না। তারপরে আমাদের যে সমস্যাগুলো ঠিক আছে, আমরা যে সুচিকিৎসা পাচ্ছি না, হ্যাঁ আমাদেরকে নিয়ে যে দীর্ঘমেয়াদী একটা লং টাইম চিকিৎসা দেওয়া হচ্ছে, ঠিক আছে এটা যেন বন্ধ হয়। আমাদেরও বাসা বাড়ি আছে, আমরা খুব দ্রুত যেন আমাদেরকে এমন চিকিৎসা দেওয়া হয় যে চিকিৎসা ঠিক আছে আমাদের এই দীর্ঘমেয়াদী না হয়। ঠিক এই মুহূর্তে আপনারা কি চাচ্ছেন? এই মুহূর্তে ঠিক আছে আমাদেরকে ভালো চিকিৎসা দিতে হবে, যাদের এখানে চিকিৎসা নাই, যাদের চিকিৎসা হবে না, হাত হোক পাও হোক, যাদের এখনো স্পিন্ডার গুলি ভিতরে আছে, তাদেরকে যদি বাইরে নিয়ে চিকিৎসা করানো হয় লাগে তাহলে বাইরে পাঠাক, আর যদি না হয় ঠিক আছে তাহলে তারা বলে দেখ, তারা আমাদেরকে বিছনায় শোয়া এই ব্যথার যন্ত্রণা দেওয়া তো লাভ নাই। নিশ্চয়ই শুনেছিলেন সরকার আন্দোলন করে বলেছিল যারা আহত রয়েছে তাদের বিদেশি চিকিৎসা ব্যবস্থা কিছু সংখ্যক লোককে পাঠানো হয়েছে, এখনো অনেক লোক আছে আমাদের যারা এখানে পায়ের ভিতরে জটিলতার সমস্যা আছে, ঠিক আছে এখানে চিকিৎসা পাচ্ছে না, তার বাইরে পাঠানো হবে কিন্তু বাইরে পাঠাচ্ছে না। অনেক লোক আছে বাইরে পাঠাচ্ছে না, এখন বাইরের ফাইল করে রাখছে আজকে 2-3 মাস হয়ে গেছে, 3 মাসের ভিতরে ফাইল জমা দিয়েছে কিন্তু মন্ত্রণালয়ে কোনো খবরই নাই, খবরের হাতও দেওয়া হয়নি। আমাদেরকে বলতেছে কাগজপত্র জমা দেওয়া আছে। আমাদের কাছে এই
আমাদের কোনো সে ব্যাপারেও ওনারা যেমন এই ভাইয়ের হাতে মনে করেন 1-1.5 টাকা গুলি আছে, আপনারা চাপেন ঠিক আছে, ছিঁড়া গুলি মনে করেন ওনারা দেখতে আসে, ডাক্তার এসে একটা ছাইন দেওয়া চলে যায়। এই ভাইয়ের তো মনে করেন বাইরে নেওয়ার রেফার করা দরকার। এই ভাই এখানে কেন আপনারা বলেন, এখানে কেন? আমাদের দাবি একটাই ভাই, সুচিকিৎসারা আপনারা নিশ্চিত করেন, আমরা রাজপথ ছেড়ে দেব। কথা হচ্ছে কি, আর ট্রিটমেন্ট হচ্ছে না এমন না বিষয়টা, ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু আমাদের যে ট্রিটমেন্টটা প্রয়োজন ওই ট্রিটমেন্টটা আমরা পাচ্ছি না। আপনি একটা জিনিস খেয়াল করেন, বাংলাদেশের ডক্টর মানে বিগত 50 বছর যে ডক্টর, তারা কি কখনো গুলির পেশেন্ট পাইছে? ভাই পাইছে কিনা? কখনো কি গুলির পেশেন্ট তো ভাই দেখে নাই। মানুষের হাড্ডি যদি গাড়িতে চাপা করে ভাঙা যায় তাহলে একটা সাবজেক্ট, আর ওই হাড্ডিটা যদি পাউডার হয়ে যায় ভাই তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম। যে ব্যক্তি কোনোদিন এই ট্রিটমেন্ট করেই নাই, তাহলে ওই ব্যক্তি কিভাবে এখন ট্রিটমেন্ট করবে ভাই? সিম্পল একটা বিষয়, এটা কেন বুঝতেছে না? যে তারা আমাদের ডক্টররা এসে আমাদের বলতেছে তোমার নার্ভের প্রবলেম, তোমার 6 মাস পরে আমি অপারেশন করবো। আরে ভাই 6 মাস পরে অপারেশন করুন, 6টা মাস আমার ফ্যামিলিটা কে দেখবে? এখন কে দেখতেছে? আমি বলি ট্রিটমেন্ট কি শুধু ভাই ঔষধই হয়? একটা দেশে আপনি যাবেন, ঠিক আছে, একসাথে 4টা অপারেশন হয়, একই দিনে একসাথে 4টা অপারেশন হয়। আমার দেশে একটা অপারেশন করতে হলে 4 ঘন্টা সময় নেয়, 4 ঘন্টা সময় নেওয়ার পর তারপরে অপারেশন করবে কিনা এটা শিওর না, ডক্টরের মধ্যে কনফিউশন থাকে, সে আদৌ আসলে ট্রিটমেন্ট করতে পারবে কিনা। এইটা কেন হবে ভাই? আমাদের তো ভাই চাওয়ার তো কোনো পুরুষ নিয়ে আসে, আজকে আমরা রাস্তায় কেন থাকবো? এটা দেশ জাতি আমাদের দিবে ভাই, এটা আমাদের প্রাপ্য। আমরা যদি সাধারণ নাগরিক হই তাহলে তো চিকিৎসা আমাদের প্রাপ্য ভাই, এটা আমাদের মৌলিক অধিকার। আর সেই জায়গায় আমরা দেশের জন্য এত বড় একটা কাজ করলাম, এই দেশটাকে স্বৈরাচার মুক্ত করলাম, সেই জায়গায় ভাই আমাদের নামতে হইতেছে প্রতিনিয়ত রাস্তায় তাদের জন্য যে আমাদের চিকিৎসাটা দেন। ভাই একটা জিনিস কি, একটা সেক্টর যদি আপনি চেঞ্জ করতে চান একটু সময়ের প্রয়োজন, তো আমরা সময় দিতে এত পরিমাণ সময় দিয়ে ফেলাইছি, এখন আমাদের নিজেদেরই কোনো গুরুত্ব নাই। বিষয়টা এরকম রয়ে গেছে। তা নাহলে ভাই আমরা ঈদের দিনের একটা দেখছিলেন ভিডিও, হয়তো সবাই দেখছিলেন, প্রেসে বিবিসি নিউজ করছিল যে আমাদের ঈদের দিন কি খাবার দেওয়া হয়েছে। ভাই এটা কি কাম্য ছিল আমাদের সাথে? আমরা কি এটাই প্রাপ্য? যে প্রতিদিন আমরা রাস্তায় নেমে একটা প্র্যাকটিস লাইক করবো, এরকমের মানববন্ধন করবো? করতে হবে ভাই, সুচিকিৎসা প্রয়োজন ভাই। সেটা কি রকম করবো ভাই? যার হার্টের প্রবলেম ঠিক আছে, তারা ভালো কোনো মানে ডক্টর দেখানো হোক, কারণ এখানে যে ডক্টর বুঝে ছোট জ্ঞান দিয়ে তারা পারতেছে। আমাদের ইন্টারনি ডক্টর তারা এসে আমাদের ভাই অপারেশন করছে, এইটা কিভাবে পসিবল ভাই? যে একজন প্রফেসর, ঠিক আছে, একজন প্রফেসরে আমার অপারেশন করতেছে না, একজন ইন্টারনি ডক্টর করতেছে। আপনারা যদি ভাই একটা রাত আমাদের সাথে থাকেন, প্রত্যেকটা ভাইয়ের কান্নারাও যে আপনার তো ঘুম আসবে না ভাই, এগুলা কেন? 9 মাস পরে ওই লোকটা পানি কেন করে ভাই? 9 মাস পরে একটা ছেলে আছে আমাদের তিনতলা, আর পা কাটার কথা বলছে আজকে পা কাটতে পারে। 9 মাস কি ট্রিটমেন্ট দিছিস? কি ট্রিটমেন্ট দিছো? 9 মাস আগে পা কাটতি, 9টা মাস দিয়ে ফেস করছে ভাই ব্যথা। গত 9 মাসে নাই ভাই, বিন্দু পরিমাণ ওর কোনো ডেভেলপ হয় নাই, হাড্ডি নাই ভাই, তার বিন্দু পরিমাণ 1 mm বাড়ে নাই। তাহলে কি চিকিৎসা করলেন আমরা 9 মাস? আপনার নিউজে এটা দেখছেন আমাদের বাইরে পাঠানো হয়েছে, আর বাইরে পাঠাইয়া 5,000-এর ইস্যু যদি আপনারা শো করেন, তাহলে কি ভাই এটা কি স্বৈরাচার মুক্ত হইলো? আমরা কি ডাক্তারের সাথে কথা বলতে পারে না, জুলাই মাসে কত মানুষ আছে ভাই, মাথা বিক্রি করার জন্য অনেক ঠিক হয়েছে। আমরা চাচ্ছি আসলে আমাদের অনেক Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.